হ্যালো বন্ধুরা, 25শে মার্চ দোল পূর্ণিমার দিন আমরা রওনা দিলাম মায়াপুর দর্শনের উদ্দেশ্যে। শুনেছিলাম মায়াপুরে নাকি দোলযাত্রার দিন প্রচণ্ড ভিড় হয় এবং প্রচুর দূর দূর থেকে প্রচুর লোক আসেন এবং বিদেশ থেকেও প্রচুর কৃষ্ণ ভক্তরা এবং মায়াপুরের বিভিন্ন অনুগামীরা ওই দিন দোল পূর্ণিমার দিন এই মায়াপুরে অবস্থান করেন। এটি শুনেছিলাম, কিন্তু ভাবতে পারেনি যে এত ভিড় হবে। যারা 4 চাকা নিয়ে এসেছিলেন তাদের তো ফেঁসেই গেছিলেন। প্রায় 2 কিলোমিটার দূরত্বে 4 চাকা পার্কিং করতে হয়েছিল, সেখান থেকে হেঁটে হেঁটে মায়াপুর মন্দিরে ওনাদেরকে প্রবেশ করতে হয়েছিল। কিন্তু ভাগ্যবশত আমরা স্কুটি নিয়ে গেছিলাম, সেই কারণে মন্দিরের ঠিক উল্টো দিকে ভাগীরথী কার পার্কিংয়ে আমাদের স্কুটিটি পার্ক করে দিয়েছিলাম এবং তারপরে আমরা মন্দিরের মধ্যে হাঁটতে হাঁটতে প্রবেশ করেছিলাম। কিন্তু আপনাদের দেখানোর জন্য প্রথমে স্কুটি করে ডাইরেক্ট মন্দিরের সামনে দেখাবো যে কার পার্কিংটি মন্দিরের কত কাছে। এই যে দেখতে পাচ্ছেন, কার পার্কিং থেকে মাত্র হয়তো 100 মিটার দূরত্বেই হচ্ছে মন্দির। সেই মন্দিরে আপনাদেরকে প্রথমে দেখাবো। এই যে মন্দিরের হচ্ছে মেন গেটের সামনে আমরা প্রায় চলেই এসেছি, যা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্সের গেট। তারপর ওখান থেকে গাড়ি নিয়ে গিয়ে এই ভাগীরথী কার পার্কিংয়ে গাড়ি পার্ক করে, কারণ যেখানে সেখানে গাড়ি পার্ক করা যাবে না বলে এই গাড়ি পার্কিংয়ে আমাদের স্কুটিটি পার্ক করে আমরা আবার পা হেঁটে রওনা দিলাম মন্দিরের গেটের ভেতরে যাওয়ার জন্য। এবং কার পার্কিংয়ের গেটের মুখেই একটি পোস্টার দেওয়া আছে যে যারা গঙ্গাবক্ষে নৌকা দ্বারা ভ্রমণ করতে চান তারা ওই নাম্বারে যোগাযোগ করে বুকিং করতে পারবেন। যাই হোক, আমরা আমাদের স্কুটিটি পার্ক করে আমরা মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করার জন্য রওনা দিলাম। কিন্তু প্রচণ্ড ভিড়, যা শুনেছিলাম তার থেকেও আরও ভিড় দেখতে পাই। প্রায় কয়েক লক্ষ লোকের আনাগোনা সেই দিন হয়েছিল, যা এতক্ষণ ধরে আপনারা দেখলেন এবং আগেও দেখতে চলেছেন যে কত লোকের জনসমাগম এই দোলযাত্রার দিন এখানে হয়ে থাকে। এবং এখানে লোক শুধু ওই দিনটি নয়, তার মোটামুটি 7 থেকে 8 দিন আগে থেকেই এইরকম ভিড় চলতে থাকে এবং দোল পূর্ণিমার পরের দিন পর্যন্তও শুনেছি এত ভিড় থাকে। এখানে কোনো হোটেল বাকি ছিল না যে বুকিং করে থাকার জন্য, সমস্ত রুম ফুল থাকে। তাই এখানে যদি দোল পূর্ণিমার সময় কেউ আসতে চান তারা অবশ্যই কিন্তু আগে বুক করে আসবেন। মন্দিরের গেট দিয়ে ঢুকে ডান দিকে তাকালেই চোখে পড়বে অজস্র লাইন, কারণ ওই লাইনেই একমাত্র খাওয়ার জন্য যে কুপনটি বিলি হয় ওখান থেকেই কালেক্ট করতে হয়। ওখানে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমরা কুপন কালেক্ট করতে পারলাম না, প্রচুর বড় লাইন ছিল। সেই কারণে আমরা হাঁটতে হাঁটতে ভেতরের দিকেই প্রবেশ করলাম। ভাবলাম অন্য কোথাও খেয়ে নেব, কারণ প্রচুর ভিড়। দেখতেই পাই রাস্তার ধারে বেশ সুন্দর হরে কৃষ্ণ কীর্তন চলছে, যা এখন আপনারা শুনতেই পাচ্ছেন। ওরই ঠিক উল্টো দিকেই তৈরি হচ্ছে নতুন মন্দির। এই নতুন মন্দিরের সম্বন্ধে বিস্তারিতভাবে আমি একটু পরে ভিডিওতে জানাচ্ছি। দেখতেই পাচ্ছেন রাস্তার ধারে প্রচুর জিনিস বিক্রি হচ্ছে, যা কিন্তু খুবই ভালো, দামও কিন্তু রিজনেবল। আপনারা বাড়ির জন্য এখান থেকে সবথেকে ভালো পাওয়া যায় হচ্ছে ঘি আর হচ্ছে মধু। এগুলি যদি কখনো পান অবশ্যই কালেক্ট করবেন। এই রকম ঘি আপনি সব জায়গায় কিন্তু পাবেন না, একদম ভেজাল ছাড়া একদম খাঁটি ঘি বলা যেতে পারে মায়াপুরে পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় এবং আমরা হাঁটতে হাঁটতে করে আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি। ট্যুর সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশনের জন্য আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য নজর রাখবেন।
দেখতে থাকুন আরও বাকি ভিডিওটি। কোনো সময় পেলে কিন্তু মায়াপুর অবশ্যই আসবেন। বিশেষ করে এই দোলের দিন এত ভিড় হয় এবং চারিদিকে এই কৃষ্ণনাম জপ হতে থাকে এই গোটা মায়াপুর জুড়ে। যাই হোক, আমরা চলতে চলতে এবার বাঁ দিকে যে মন্দিরটি আছে, যেখানে রাধা কৃষ্ণ এবং তার সঙ্গিনীদের বড় মূর্তি আছে এবং যাকে কেন্দ্র করে এখানে পুজো আর্চা হতে থাকে, সেই মন্দিরের ভেতরে প্রবেশ করব। কিন্তু মন্দিরে প্রবেশ করতে গেলে প্রথমে এই বাঁ দিকে জুতো রাখতে হবে। বাঁ দিকে যে জায়গাটি আছে এখানে জুতো রেখে তারপরেই ভেতরে কিন্তু প্রবেশ করা সম্ভব। এই চন্দ্রোদয় মন্দিরে প্রবেশ করতে হলে আপনারা কিন্তু সিকিউরিটি চেকিং দিয়ে পাস করতে হবে। অবশ্যই সিগারেট বা কোনো মাদক দ্রব্য কিন্তু আপনারা নিয়ে আসবেন না। আর এই বাঁ দিকেই হচ্ছে জুতো রাখার জায়গা, আর তারপরেই হচ্ছে সিকিউরিটি চেকিং পাস করার পরে ভেতরে প্রবেশ করতে হয়। এই হচ্ছে চন্দ্রোদয় মন্দিরের বাইরে থেকে আপনাকে দেখাচ্ছি। এবার দেখুন ভেতরের দৃশ্য। ভেতরে ঢুকলেই এই রাধাকৃষ্ণের মূর্তি সহ মন্দিরটি আছে এবং বিভিন্ন কৃষ্ণ ভক্তরা এখানে বসে রাধাকৃষ্ণের নাম কীর্তন করছেন। এবং এই চন্দ্রোদয় মন্দিরের মধ্যেই আছে এই নৃসিংহদেবের মূর্তি, যা দেখতেই পাচ্ছেন। এখানে প্রচুর ভক্তরা এখানে এই মন্দিরে পুজো দেন। এখান থেকে প্রসাদ কিনে নিয়ে বাড়ির জন্য যেতে পারেন। দাম 100 টাকা থেকে শুরু। এবং এখানে দেখতে পাচ্ছেন শ্রী প্রভুপাদের মূর্তি রাখা আছে। আপনারা এসে এখানে প্রণাম করতে পারেন এবং বিভিন্ন ভক্ত অনুগামীরা এখানে এসে ওনাদেরকে প্রণাম করে ওনাদের শ্রদ্ধা নিবেদন করেন। এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি, যেখানে আপনারা কৃষ্ণ ভক্তদের আবেগ কতটা এই কৃষ্ণকে নিয়ে তা আপনারা অনুধাবন করতে পারবেন। তার আগে এখানে কিছু কিনতে চাইলে এখানে কিনতে পারেন। সামনে রাধাকৃষ্ণের মূর্তিতে পুজো চলছে এবং এই পুজোর পরে আপনারা এখান থেকে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে প্রসাদ সংগ্রহ করে বাড়ির জন্য নিয়ে যেতে পারবেন। এখানে অনেকগুলি কাউন্টারই আছে যেখান থেকে আপনারা প্রসাদ সংগ্রহ করতে পারবেন। যদি আসেন প্রসাদ অবশ্যই বাড়ির জন্য নিয়ে যাবেন। ওখান থেকে বেরিয়ে দেখতে পাই রাশি রাশি রজনীগন্ধা ফুল এবং গোলাপের পাপড়ি গোলাপ ফুল থেকে ছিঁড়ে কালেক্ট করা হচ্ছে। নিশ্চয়ই এটি কোনো পুজোর কোনো কাজের জন্য ব্যবহৃত হবে। প্রচুর ভক্ত সমাগম এখানে, যারা এই প্রভুর বিভিন্ন কাজের সঙ্গে নিযুক্ত। এবং দেখতেই পাচ্ছেন রাশি রাশি গোলাপ ফুলের পাপড়ি আলাদা করে একটি জায়গায় কালেক্ট করা হচ্ছে, যেটি পুজোর কাজে পরে ব্যবহৃত হবে। দেখতেই পাচ্ছেন প্রচুর ভক্ত সমাগম এখানে আজকের দিনে উপস্থিত হয়েছে। এই দোলযাত্রার দিন এই মায়াপুরে বিশাল বড় করে এই দিনটিকে অনুষ্ঠিত করা হয়। অর্থাৎ অনুষ্ঠান, এখানে অনেকগুলি অনুষ্ঠান হয়ে থাকে এবং সেই অনুষ্ঠানে যোগদান করার জন্য ভক্ত সমাগম দলে দলে এখানে এসে যোগ দেন। এই হচ্ছে এই চন্দ্রোদয় মন্দিরের পেছনের দিকটি। একজন ভক্তকে দেখতে পাই যিনি সবাইকে হাতে হাতে করে সুন্দরভাবে চরণামৃত প্রদান করছেন এবং একবার অন্তত বলতে হবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপরেই এই চরণামৃত মিলবে আপনাদের হাতে। খুব সুন্দর এখানকার সিস্টেম। এই দেখতেই পাচ্ছেন ওখান থেকে বেরিয়ে আসার পর আপনাদের দেখাচ্ছি এখানে গোবিন্দ বলে যে জায়গাটি আছে, এটি হলো একটি রেস্টুরেন্ট। এই ভেতরকার এই রেস্টুরেন্টে সমস্ত কিছু নিরামিষ খাবারই পাওয়া যায়। এখানে দূর দূর পর্যন্ত আমিষের আপনাকে ছোঁয়া মিলবে না। তাই এখানে পুজো দিতে আসলে, মায়াপুর ঘুরতে আসলে আপনাকে কিন্তু নিরামিষই খেতে হবে। ছোট্ট ছোট্ট স্টল করে ভক্তদের আহার পরিপূর্ণ করার জন্য এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট খাওয়ার সামগ্রী রাখা আছে, যেমন আখের রস, ডাব এবং কুলপি থেকে আরম্ভ করে ফলের জুস, অনেক কিছু পাবেন। কিন্তু তার জন্য কিন্তু আপনাকে আপনার পকেট থেকে পয়সা খসিয়েই কিন্তু জিনিসটি কিনে আপনাকে খেতে হবে। এর জন্য কিন্তু মায়াপুর কর্তৃপক্ষ কিন্তু আপনাকে কোনো টাকা দেবে না। তো আপনারা যেরকম খাবেন নিজের পকেট বুঝে সেভাবেই পেমেন্ট করবেন, সেভাবেই খেয়ে দিয়ে আবার মায়াপুর ঘুরতে পারবেন। বিশাল বড় জায়গা। অনেক মানুষ যারা এত দূর হেঁটে হেঁটে ঘুরতে পারবেন না,
তাদের ঘোরার জন্য এখানে ব্যবস্থা আছে টোটো এবং গরুর গাড়ির, যা দেখাবো আপনাকে একটু পরেই। প্রথমে আমাদের খুব খিদে পায়, সেই জন্য একটু ফলের জুস খাবো বলে এখানে পৌঁছে যাই। তো আমরা লেমন শরবত খেলাম, 20 টাকা করে নিল এক গ্লাস লেমন শরবতের জন্য, যা এই দোকান থেকেই আমরা পেলাম। এবং মুসুম্বির রস থেকে আরম্ভ করে বিভিন্ন ফলের রস এই দোকান থেকেই আপনারা পেয়ে যাবেন। এই দেখতেই পাচ্ছেন সামনে যাচ্ছে অটো, এবং কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন গরুর গাড়ি। এই গরুর গাড়ি করেও এবং অটো করেও ভেতরে ঘুরতে পারবেন। প্রতি জন পিছু 10 টাকা করে নেওয়া হয় একটি স্ট্যান্ড থেকে অপর স্ট্যান্ডে যাওয়ার জন্য। এই ডান দিকে যে দেখতে পাচ্ছেন ছোটো ঝাপের ঘরগুলি, এইগুলিতে বিভিন্ন কৃষ্ণ ভক্তরা এই ঘরগুলিতে থাকেন। সারাদিন ধরে ভগবান কৃষ্ণের প্রতি শ্রদ্ধা নিবেদন অর্পিত করার পরে তারপরে রাত্রিবেলা গিয়ে এই ছোট্ট ছোটো কুঠিরগুলিতে ওনারা রাত্রি যাপন করেন। জায়গাটি কিন্তু খুব সুন্দর, চারিদিকেই গাছপালা, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম ছিল সেই জন্য একটু কষ্ট হচ্ছিল, কিন্তু জায়গাটি খুব ভালো। কখনো সময় পেলে মায়াপুর অবশ্যই ঘুরতে আসতে পারেন। একটু আগে যে গরুর গাড়ির কথা বলছিলাম, এই দেখুন সামনেই হচ্ছে সেই গরুর গাড়ি। প্রতি জন পিছু 10 টাকা করে গরুর গাড়িতে চেপে ঘোরার আনন্দ উপভোগ করতে পারেন। এই দেখতেই পাচ্ছেন সামনে প্রভুপাদ অন্নক্ষেত্র যেটি লেখা আছে, এইখানে ওই দোলযাত্রার দিন যত ভক্ত এসেছিলেন সবাইকে বিনামূল্যে সবাইকে পেট ভর্তি খাওয়ানোর ব্যবস্থা এখানে ছিল। এর সমস্ত খরচ বহন করতো কিন্তু মায়াপুরের এই ইসকন কর্তৃপক্ষ। এই দেখতে পাচ্ছেন বিশাল বিশাল কড়াইতে এখানে রান্না হচ্ছে, এবং যে কেউ এখানে এসে খেতে পারেন পেট ভর্তি খাবার, কিন্তু তার জন্য কোনো পয়সা লাগবে না। ওখান থেকে হয়ে আমরা পৌঁছে যাই গোশালা। টোটো করে 10 টাকা দিয়ে আমরা পৌঁছে গেলাম গোশালা। গোশালার একটি ভিডিও আগেই ডিটেলসে দেওয়া আছে আমার চ্যানেলে, যা আপনাদেরকে আমি আই বাটনে আপনারা ক্লিক করে দেখতে পাবেন এই গোশালার আগের ভিডিওটি। এখানে যেহেতু প্রচুর ভিড় ছিল, তাই এই সব কাউন্টারগুলিতে কী কী পাওয়া যায় আপনাকে এখন দেখাতে পারছি না, সেই জন্য আই বাটনে ক্লিক করে এর আগের ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন এর মধ্যে কী কী পাওয়া যায় ওই কাউন্টারগুলি, যেটা দেখতে প্রচুর ভিড় ছিল, একটু আগে দেখালাম আপনাকে। এছাড়াও যেটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে। এছাড়াও আরও অনেক জিনিস এখানে পাওয়া যায়। গোশালাতে যদি আসেন তাহলে দুটো জিনিস কিন্তু অবশ্যই নেবেন, একটি হচ্ছে ঘি আর একটি হচ্ছে ধূপকাঠি। এই দুটো জিনিস কিন্তু খুবই ভালো এখানকার। এই দেখতেই পাচ্ছেন গোশালার মধ্যে বিভিন্ন গরুদেরকে পালন করা হয় এখানে, এবং গরুর থেকে যে দুধ নিষ্কাশিত হয় সেই দুধ থেকে এখানে ক্ষীর পাওয়া যায়। এই ক্ষীরটিও খুব টেস্টি হয়। এই ক্ষীর, ঘি এবং গরু থেকে বিভিন্ন রকমের জিনিস এখানে বিক্রি করা হয় দুগ্ধজাত। এবং এখান থেকে আপনাদের দেখাচ্ছি এই পুরো এরিয়াটা দেখতে পাচ্ছেন কত বড় এরিয়া। গরুদের খাওয়ার জন্য খড় থেকে আরম্ভ করে বিভিন্ন রকম খাওয়ার জিনিসপত্র এখানে আনা হয়। বিশাল বড় এরিয়া হচ্ছে গরু পালন করার জন্য। দেখতেই পাচ্ছেন কিছু কিছু গরুকে এখানেও রাখা হয়েছে। এবার আমরা গোশালা থেকে রওনা দেব অপর জায়গায়। এই দেখতেই পাচ্ছেন গোশালা থেকে আমরা বেরিয়ে গেলাম, এবং বেরানোর পরেই গোশালার বাইরে ডান দিকে টোটো দাঁড়িয়ে থাকে, কখনো গরুর গাড়ি দাঁড়িয়ে থাকে। যেটি খুশি আপনার ইচ্ছে মতো আপনি ওখানে চেপে পড়ুন, 10 টাকা করে ভাড়া, এবং পৌঁছে যান পরবর্তী দেখার জায়গাতে। আমরা এবার এলাম ওখান থেকে টোটো করে ডিজিটাল থিয়েটারে। এই ডিজিটাল থিয়েটারে অনেক আধ্যাত্মিক শোকে 3Dর মাধ্যমে দেখানো হয়, এবং এখানে ঢোকার প্রবেশ মূল্য হচ্ছে 40 টাকা প্রতি জন পিছু। এই হচ্ছে ডিজিটাল থিয়েটারের এন্ট্রি, এবং এর মধ্যে এসি লাগানো আছে, তাই গরম থেকে নিস্তার পাওয়ার জন্য কিছুক্ষণ এখানে এসে থাকতে পারবেন। অ্যাকচুয়ালি আমরা ওই কারণের জন্যই এসিতে হাওয়া খাওয়া বলেই এর মধ্যে গেছিলাম। এই দেখতে পাচ্ছেন ডিজিটাল থিয়েটারের ভেতরের দৃশ্য। এর মধ্যে পুরো এসি লাগানো আছে। এবার ভেতরে শোটি দেখুন আপনারা। इस अगले कलयुग में मैं स्वर्ण रूप में श्री मायापुर में प्रकट होऊंगा। कृष्ण चैतन्य महाप्रभु स्वर्ण अवतार में। समझने के लिए पृथ्वी पर परम पुरुष भगवान की आकर्षक लीलाओं के दौरान ब्रह्मा जी ने सहस्त्रों गायों एवं श्री कृष्ण के हजारों मित्रों का हरण कर लिया। श्री कृष्ण ने स्वयं को समस्त गायों और गोपालकों के रूप में विस्तार एवं समय की एक अलग अवधारणा। ডিজিটাল থিয়েটার থেকে বেরিয়েই চোখে পড়ল সামনেই হচ্ছে সেই নতুন মন্দির, যার চূড়াটি স্বর্ণ দ্বারা নির্মিত।
এই মন্দিরটির ওপেনিং টাইম হচ্ছে সকালের দিকে এবং বিকেল 3:30-র পর থেকে। সকাল থেকে 2 ঘন্টার মতো খোলা থাকে এবং 3:30-র পরে 2 ঘন্টার মতো খোলা থাকে। পুরো অংশ এখনও চালু হয়নি, কিছুটা পোর্শন অবধি জনসাধারণের জন্য খোলা আছে, বাকি অংশটি কিন্তু এখনও চালু হয়নি। এত লোক এখানে এসেছিলেন, ওনারা দেখছেন গাছের ছায়ায় সুন্দর বিশ্রাম নিচ্ছেন এখানে। যেহেতু আমরা দুপুর 3:30 অবধি ওখানে ওয়েট করতে পারলাম না, কারণ প্রচুর খিদে পেয়েছে, সেই জন্য আর বড় মন্দিরটার ভেতরে আমাদের প্রবেশ করা হলো না। তাই রাস্তার ধারে দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো দোকান আছে, তাই কখনও যদি 3:30 অবধি ওয়েট করতে পারেন তাহলে বড় মন্দিরটির ভেতরে কিন্তু অবশ্যই প্রবেশ করে ঘুরে আসতে পারেন। এখানে অনেক দোকান আছে, সেদিন দোকানে প্রচণ্ড ভিড়, কারণ এখানে যে খাওয়ার জায়গার যে লাইনটি ছিল সেই লাইনটি আপনাকে দেখালে বুঝতে পারবেন। এই লাইনে দাঁড়াতে গেলে অর্থাৎ খেতে গেলে এই লাইন দিতে হয় প্রায় 3 ঘন্টার মতো। এতক্ষণ লাইন দিয়ে সেদিন খাওয়ার মতো অত ধৈর্য আমাদের ছিল না। যাই হোক, ওরই পাশেই হচ্ছে এই বিশাল মন্দিরটি অবস্থিত। দেখতেই পাচ্ছেন ভেতরে আর প্রবেশ আমরা সেদিন করিনি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই কিছুক্ষণের মধ্যেই আমরা বেরোতে চাইছিলাম। সেই জন্য আপাতত বাইরে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দিরটি। অবশ্যই যদি আসেন এই মন্দিরের ভেতরে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, এটিই হচ্ছে সেদিন খাওয়ারের লাইন ছিল। কয়েক লক্ষ লোকের লাইন ছিল সেই দিন খাওয়ারের জন্য। সেই জন্য মায়াপুরের খাওয়ার আর আমরা খেতে পেলাম না এত ভিড়ের জন্য। পরে যদি কখনো আসি মায়াপুর অবশ্যই খাবারটি খাবো। এই খাবারের প্রচুর নাম আছে, অনেক লোক একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারেন বলে শুনেছি। পরে কখনো আসলে অবশ্যই আসবো। মায়াপুরের এই ডিটেলস ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। এবং মায়াপুরে কোনো জায়গায় জুতো খুলে রাখলে অবশ্যই সাবধান, জুতো চুরি হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে এখানে। ট্যুর সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশান পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পরবর্তী আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য নজর রাখতে পারেন। এবং আপনাদের এক একটি সাবস্ক্রিপশান আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। ভালো থাকবেন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। ধন্যবাদ, নজর রাখবেন।